বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি স্বল্পতম সময়ের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন। দলের প্রাণ স্পন্দন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। সম্প্রতি এসব তথ্য জানিয়ে দেশের অন্যতম জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রতিবেদনে বলা হয়, লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তিনি আগামী 5 আগস্টের আগেই দেশে ফিরতে পারেন। কোনো কারণে দেরি হলে আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তারেক রহমান। আমি আমার এলাকাতে বগুড়াতে। প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে কমপক্ষে 20 লাখ নেতাকর্মী সমবেত হবে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে তাকে স্বাগত জানাবেন। সেদিন রাজধানী ঢাকা এক জনসমুদ্রে পরিণত হতে পারে। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান তার আগমনে সারা দেশে বাঁধভাঙা জোয়ারের মতো উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে। এদিকে 13 জুন লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব দেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথভাবে বোঝানোর মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন তারেক রহমান। এ নিয়ে তিনি দেশে বিদেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় সিক্ত হচ্ছেন। লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী সব অপশক্তি সহ নির্বাচন নিয়ে দেশে বিদেশে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের চরম পরাজয় হয়েছে। একই সঙ্গে টিএসসিসির মেয়র পদে শপথ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে জটিলতা তৈরি হয়েছিল সেটিরও অবসান হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, হাতে সময় মাত্র 8.25 মাস। জনগণের ভোটে অনুষ্ঠেয় স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সময়ের কলম, নিউজ ডেস্ক।